প্রাণকেন্দ্র ভবানীপুরে এলেন তখনও কি এই হিসেবটা দেখতে পেলেন যে সেখানেও মুসলিম পপুলেশনের থেকে হিন্দু নাম বাদ যাচ্ছে? কেন না তাদের 2002 সালে বাবা মায়ের নাম নেই। তাহলে এই যে একটা ভয় ভীতি কাজ করেছিল, আমরা অনেক ইমামদের সাথে কথা বলেছিলাম, হয়তো আপনিও জানবেন, তারা বলছিলেন যে এসআইআরটা করা হচ্ছে তাদেরকে হ্যারাস করার জন্য, একটা ভয় ছিল। কিন্তু আদতে তার মানে এই যে বিরোধী দলনেতার যে এতদিন ধরে একটা অভিযোগ যে মুসলিমদের নাম কোনো ভয় পাওয়ার কিছু নেই, যারা এসেছে তারা চলে যাবে, তাহলে তো সেটাই দেখা গেল যে হিন্দু নাম কেটে বাদ গেল। তাহলে কি এরা অনুপ্রবেশকারী, বা যাদের নামগুলো ম্যাচ হলো না, বা ফ্যামিলির কারোর সঙ্গেই 2002 সালে অ্যাটাচ করা গেল না, তাহলে কি এরা সবাই অনুপ্রবেশকারী ধরে নিতে হবে? নির্বাচন কমিশন কি বলছে? না দেখুন, ইলেকশন কমিশন যে লিস্টটা প্রকাশ করেছে যে এদের এক্সক্লুডেড করা হয়েছে এই কারণে, সেখানে অনুপ্রবেশের কারণে কাউকে এক্সক্লুড করা হয়েছে বা ইনি বিদেশি বলে নাকি এক্সক্লুড করা হয়েছে এরকম কোথাও লেখা নেই। গোটা রাজ্যে 58 লাখ নাম বাদ গেছে, একটিও নাম নেই। তাদের কারণ 3টে নাম বাদ যাওয়ার: 1 মৃত্যু, 2 পার্মানেন্টলি শিফটেড, অর্থাৎ আগে এখানে থাকতেন অন্য কোথাও চলে গেছেন পার্মানেন্টলি, আর তৃতীয় বিএলও বাড়িতে গিয়ে খুঁজে পায়নি, অর্থাৎ আনট্রেসেবল বা অ্যাবসেন্ট। এর মধ্যে অনুপ্রবেশ, সিটিজেনশিপ, নাগরিকত্বের কোনো জায়গা নেই। ইলেকশন কমিশনের যা ডেটা বলছে তার সঙ্গে ওই 2.5 কোটি 1 কোটি 2 কোটি মুসলমান অনুপ্রবেশকারী বাদ চলে যাবে, এর কোনো ভিত্তি আমরা পাইনি ইলেকশন কমিশনের ডেটা থেকে। নেই। তাহলে এই যে এতদিন ধরে আমরা শুনে আসছিলাম প্রচুর অনুপ্রবেশ হয়েছে, তাদের নাম রয়েছে ভোটার লিস্টে, তাহলে আপনারা যখন কাজ করেছেন তাহলে তো সেটা তো নেই, মানে তার কোনো চিহ্নই তো আপনারা পান। শুধু ভোটার লিস্ট বা এসআইআর এর লিস্ট নয়, আমরা দেখতে চেয়েছি আধার কার্ডের সংখ্যা কত আমাদের রাজ্যে। যে একটা ন্যারেটিভ ছিল যে অনেক ফেক আধার কার্ড তৈরি হচ্ছে, অনেক ফেক ভোটার কার্ড তৈরি হচ্ছে, অনেক ফেক রেশন কার্ড তৈরি হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের তথ্য নিয়ে দেখেছি যে আমাদের রাজ্যে যত রেশন কার্ড থাকার কথা পপুলেশনের রেসপেক্টে গোটা ইন্ডিয়ার তুলনায় ততই আছে, আধার কার্ডও ততই আছে, ভোটার কার্ড সামান্য বেশি আছে, কারণ আমাদের রাজ্যে বয়স্কদের সংখ্যা বেশি। তাই জন্য গোটা ইউপি বা বিহারে ইয়াং পপুলেশন অনেক বেশি, ফার্টিলিটি অনেক বেশি। আমাদের এখানে বয়স্ক মানে ওভার 18-এর সংখ্যা বেশি বলে 0.3% ভোটার কার্ড পপুলেশনের তুলনায় বেশি। এটা মারাত্মক কিছু না। এবং বিএসএফ বা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো জবাব থেকেও আমরা কোনো এক্স্যাক্ট ডেটা পাইনি যে এত কোটি কোটি অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গে। সুতরাং এই দাবিটার কোনো ভিত্তি আমরা কেন্দ্রীয় সরকারের এবং ইলেকশন কমিশনের কোনো ডেটা থেকেই আমরা পাইনি যে বিশাল কোনো অনুপ্রবেশের বা জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে, এটা আমরা কোনো তথ্য থেকে পাইনি। আবার যখন আপনারা নিউ টাউন বা বিধাননগরের দিকে যখন আপনারা ক্যালকুলেশনটা করছেন, সেখানেও তো একটা অভিযোগ ছিল যে সেখানে নাকি রোহিঙ্গাদের থাকতে দেওয়া হয়েছে। এরকম আমি জাস্ট অভিযোগগুলো আপনার কাছ থেকে জানতে চাইছি, কারণ যেহেতু আপনারা ডেটা নিয়ে কাজ করেছেন এবং সেখানকার মানুষের সঙ্গেও তো আপনারা কথা বলেছেন নিশ্চয়ই, সেই রকম কিছু কি আপনারা ট্রেস করতে পেরেছেন? একদমই না, কারণ আমরা যা দেখতে পাচ্ছি যে যত মুসলমান নামের, সেটা আপনি অ্যাসেম্বলি ওয়াইজও দেখতে পারেন, বুথ ওয়াইজও, ওয়ার্ড ওয়াইজও দেখতে পারেন, যেখানেই মুসলমানদের নামের আধিক্য বাড়ছে সেখানেই আনম্যাপড বা বাদ যাওয়ার প্রপোর্শন কিন্তু কমছে। তার একটা কারণ হতে পারে যে 2018-19 থেকে যে এনআরসি সিএস এর ভয় একটা ন্যারেটিভের একটা তৈরি হয়েছিল, তার জন্য কিন্তু মুসলমান মানুষদের মধ্যে ডকুমেন্ট তৈরি করে রাখার একটা প্রবণতা অনেক ভালোভাবে লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস হিন্দু কমিউনিটির থেকে অনেক বেশি ছিল এই বিষয়ে অন্তত। তাই এবং আমাদের দেশের পার্টিশনের ইতিহাস আছে একটা, পার্টিশনে তো আমরা জানি যে হিন্দু পপুলেশন ওই পার থেকে এই পারে এসেছিল, মুসলমান পপুলেশনের ওই পার থেকে এই পারে আসার কোনো ডকুমেন্টেড হিস্ট্রি নেই। এবং আমরা বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পার ক্যাপিটা ইনকামের মানে মাথাপিছু আয়ের হিসাবে পশ্চিমবঙ্গের থেকে অনেকটা এগিয়ে গেছে। মানে আমরা মাইগ্রেশন স্টাডিতে দেখতে পারি আজকের ডেটে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারেন? একদম, পার ক্যাপিটা ইনকামে বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে আছে। পৃথিবীর খুব কম জায়গা আছে বিরাট কোনো যুদ্ধ বা মহামারী ছাড়া এবং খরা ছাড়া কোনো মানে বড়লোক দেশ থেকে গরিব জায়গায় মাইগ্রেশন হয়। ইনকামের সোর্সটা কি বাংলাদেশে? আপনি বলছেন পার ক্যাপিটা এগিয়ে গিয়েছে, ইনকামের সোর্সটা কি বাংলাদেশে? তো এই মুহূর্তে সব বন্ধ। এই মুহূর্তে মানে আপনি এটা কত অবধি, মানে হিসেবটা কত? আপনি 2024 অবধি বলছি আমি, মানে 2024 ফিনান্সিয়াল ইয়ার 2023-24 একদম ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব এটা। পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম সম্ভবত $1800 সামথিং পার ইয়ার, বাংলাদেশে সেটা কিন্তু 2100-2200 ছুঁয়ে গেছে। মানে 2024-এর মার্চ পর্যন্ত আপনি বলছেন? সম্ভবত মার্চ, আমার এক্সাক্ট মাসটা মনে নেই। আচ্ছা, মানে শেখ হাসিনা থাকাকালীন আপনি সেটা বলছেন, সেই জায়গাটা বলছেন। হ্যাঁ, আমরা আবার বিধাননগরে ফিরে আসি, যেটা বারবার করে যে অভিযোগটা ছিল এবং কি কোট আনকোট গুলশান কলোনির কথা বলা হয়েছিল, সেই জায়গাগুলোতে আপনারা যখন গিয়েছিলেন তখন আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখাতে পেরেছিলেন তারা? না দেখুন, আমরা তো মানুষের কাছে কি ভোটার কার্ড, আধার কার্ড কখনোই চাইনি। আমরা যা অ্যানালাইজ করেছি ইলেকশন কমিশনের ডেটা থেকে করেছি। ইলেকশন কমিশনের ডেটা থেকে আমরা গোটা কলকাতায় এবং লাগোয়া যে বিধাননগর, নিউ টাউন বা বেহালা পূর্ব পশ্চিম আছে, সেখানে আমরা কোথাও দেখিনি কোনো মুসলমান অধ্যুষিত এলাকায় প্রচণ্ড নাম বাদ যাওয়ার একটা হিড়িক, এরকম কোথাও নেই।
যে সকল নাম বাদ গেছে প্রত্যেকটাই অবাঙালি শ্রমিক শ্রেণী অধ্যুষিত এলাকা, যাদের সম্ভবত অন্যান্য কোনো রাজ্যে ভোটার তালিকায় অলরেডি নাম আছে এবং তারা সেখানেই নামটা রাখতে ইচ্ছুক, তাই জন্য এখানে ফর্ম ফিল আপ করেননি বা চলে গেছেন, এখানটা ছেড়ে পার্মানেন্টলি শিফটেড হয়ে ওনার দেশের বাড়িতে চলে গেছেন। এটাই কারণ। কোনো মুসলমান অধ্যুষিত এলাকায়, যেটা আমরা সারনেম অ্যানালিসিসেও দেখালাম, আলম খাতুন বেগম কিন্তু অনেকটাই কম। আপনি এই যে ভবানীপুর, এক্স্যাক্টলি ভবানীপুরটাতে, হ্যাঁ, আপনি যদি অবাঙালি সারনেম দাস, সিং, যাদব যোগ করেন ইত্যাদি, আরো আহমেদ, গুপ্তা, দেবী আছে, এগুলো যোগ করলে কিন্তু 50-র অনেকটা বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ মেজরিটি নামবাদ কিন্তু এই অবাঙালি হিন্দু পপুলেশনেই গেছে। এবং আপনি যদি আরেকটু ডিপ ডাউন রিসার্চ করেন যে কোন পার্টে কোন বুথে গেছে, আপনি দেখতে পাবেন ওগুলো শ্রমিক শ্রেণী অধ্যুষিত পরিযায়ী শ্রমিক বিহার থেকে বা ইউপি থেকে এসেছিলেন, তাদের নামই কিন্তু বেশি বাদ গেছে। মুসলমানদের নাম বেশি বাদ যায়নি, কোথাওই যায়নি গোটা কলকাতায় বা রাজ্যে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি তুলে ধরলেন। অসীম চক্রবর্তী গবেষক আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্রাফিক্সগুলো আমরা দেখাচ্ছিলাম শুরু থেকে, যেটা প্রথম থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অসীম তুলে ধরলেন, যে যেখানে মুসলিম পপুলেশন কম সেখানে আনম্যাপিং বেশি, আর এখানে মুসলিম জনসংখ্যা বেশি কিন্তু আনম্যাপিং কম। অর্থাৎ এই যে বিষয়টা যেটা বারবার করে উঠে আসছিল, এমনকি যে কথাগুলো বলা হচ্ছিল যে এই এসআইআর করে মুসলিম জনসংখ্যাকে কমিয়ে দেওয়া হবে বা মুসলিমদের মধ্যে একটা ভয় কাজ করছিল, আমরাও কথা বলেছিলাম অনেক ইমাম সাহেবদের সঙ্গে, তারাও কিন্তু এই ভয়টা পাচ্ছিলেন যে তাদেরকে অনেকটা হ্যারাস করা হচ্ছে বা তাদেরকে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগগুলো তারা করেছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ডেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেখানে খুব স্পষ্ট করে অসীম যেটা বলছেন যে যেখানে মুসলিম পপুলেশন বেশি সেখানে কিন্তু ম্যাপিংটা হয়নি, এইটা কিন্তু বলা যাবে না। আবার যেখানে হিন্দু জনসংখ্যা বেশি দেখা যাচ্ছে সেখানে আনম্যাপিংটা বেশি। সুতরাং মুসলিমদেরকে যে বাদ দেবার জন্য এসআইআর, সেটা কিন্তু এই তথ্যগুলো বলছে না। কিন্তু এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন সেটাই যে তাহলে কি বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে হিন্দুদের নামকে আনম্যাপিং করা হয়েছে বা হিন্দুদের নাম বাদ দেবার একটা প্রবণতা দেখা গিয়েছে? প্রশ্নগুলো কিন্তু এখান থেকে উঠে আসছে। আমরা দেখেছি যে বিএলওরা বাড়ি যাচ্ছেন না, এক জায়গায় বসে রয়েছেন কাগজপত্র নিয়ে, সেখানে পাড়ার লোকজন আসছেন, এইরকম বেশ কিছু অভিযোগ বিএলওদের বিরুদ্ধে উঠেছিল। তাহলে কি কোথাও গিয়ে একটা অভিযোগের আঙুল তাদের দিকে উঠছে? খুব স্পষ্টত আমরা যে গ্রাফিক্সগুলো পরপর দেখালাম এবং এই যে গ্রাফিক্সটা আপনাদেরকে দেখালাম কলকাতার বেশ কয়েকটা জায়গা, সেখানে এই যে লালগুলো হচ্ছে এক্সক্লুডেড মুসলিম, অর্থাৎ যে ম্যাপিংটা মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে, আর এই ব্লুটা হচ্ছে নন মুসলিম, অর্থাৎ মুসলমানদের ক্ষেত্রে বা সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে যতটা নাম আনম্যাপিং রয়েছে, মুসলিম নন, হিন্দু বা অন্যান্য পপুলেশন, সেটা কিন্তু আনম্যাপিংয়ের সংখ্যা অনেকটা বেশি।